জীবনে যতদিন বাঁচবেন এই 4টি আমল সব সময় করবেন, তাহলে আপনি কোনোদিন ব্যর্থ হবেন না, কোনোদিন আপনার মাথা নত হবে না। আপনাকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবেন, সম্মান দিবেন, দুনিয়াতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন। এই 4টি আমল নিয়মিত করবেন, যতদিন আপনি বাঁচবেন কোনোদিন আপনি ছাড়বেন না। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনি যেখানেই থাকেন, যেই পরিস্থিতিতে থাকেন না কেন, নামাজ আপনি ছাড়বেন না। নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, নামাজ অশ্লীল কাজ থেকে বাঁচাবে। নামাজ যদি কেউ পড়ে আর সে যদি অন্যায় কাজও করে, তাকে নামাজ পড়তে দেন। অনেকে বলে হুজুর সে নামাজ পড়ে আবার সুদ খাচ্ছে, আপনি তাকে নামাজ পড়তে দেন, এই নামাজ তাকে একদিন গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। সুতরাং 1 নাম্বার হচ্ছে, আপনি যদি জীবনে ব্যর্থ হতে না চান, সারা জীবন মনে রাখবেন, যদি সবসময় সফলতা অর্জন করতে চান, ভালো থাকতে চান, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন, নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন, পরিবারের লোকজনকে নামাজের কথা বলবেন, দেখবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। অবশ্যই কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে যদি আপনি অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আপনি কোরআনের সাথে সম্পর্ক চালিয়ে যান, কোরআন পড়েন, দৈনিক 1 ঘন্টা হলেও কোরআন পড়েন। 1 ঘন্টা পড়তে পারতেছেন না, আধা ঘন্টা হলেও কোরআন পড়েন। 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে কি আপনি 30 মিনিট কোরআনকে সময় দিতে পারবেন না? কোরআন হচ্ছে সবচেয়ে দামি কিতাব। দুঃখজনক হলেও সত্য, যুগের পর যুগ চলে যায়, কোরআন পড়বো তো দূরের কথা, কোরআনটাকে ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না, কোরআনটাকে ধরে যে বুকের সাথে লাগাবো সেই সময়টুকু আমাদের হয় না। কোরআনের প্রত্যেকটা কথা তো আল্লাহর কথা। একটু চিন্তা করে দেখবেন যে হ্যাঁ, এই কোরআনের ভিতরে আল্লাহর কথা আছে, আমি কোরআনটাকে একটু বুকের সাথে জড়াই, এখানে প্রতিটি কথা আল্লাহর কথা, আমি একটু কোরআনটাকে চুমু খাই, এই সময়টুকু আমাদের হয় না। আসুন কোরআন পড়ার চেষ্টা করি। কোরআন যত পড়বেন তত বেশি আপনার চোখ খুলবে এবং তত বেশি আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন এবং অটল অবিচল ঈমানের উপর অটল থাকতে পারবেন। এজন্য 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন দৈনিক 15 মিনিট হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন, 1 পৃষ্ঠা হলেও আপনি পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনার জীবনে বরকত আসবে, কখনো আপনি ব্যর্থ হবেন না, আল্লাহ আপনার ইজ্জতের জিন্দেগি দান করবে। এবং 3 নম্বর হচ্ছে হালাল রুজি। আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, তারপর হারাম খাবেন না। সুদের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নাই, ঘুষ খাওয়ার দরকার নাই। পৃথিবীতে কোটি কোটি মাখলুকাত আছে, কোনো মাখলুকাত আজ পর্যন্ত সুদ খায় নাই, কোনো পাখি আজ পর্যন্ত সুদ খায় নাই। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায়, কোনো তিমি মাছ আজ পর্যন্ত সুদ খায় নাই। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের ভিতরে জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন। আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে সুদ খেতে হবে কেন, ঘুষ খেতে হবে কেন, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খেতে হবে কেন? এজন্য অবশ্যই যদি আপনি সারা জীবন মনে রাখবেন, যদি সফলতা অর্জন করতে চান, হালাল রুজি অর্জন করবেন, হালাল খাবেন, একটা টাকাও যাতে করে আপনার শরীরের ভিতরে হারাম না ঢোকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যার শরীরে হারাম প্রবেশ করে, ওই হারাম প্রবেশ করা শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হালাল রুজি উপার্জন করবেন। এবং 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সুন্দর ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সুন্দর ব্যবহার করতেন, কাফেরদের সাথে পর্যন্ত সুন্দর ব্যবহার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে, ব্যবহার দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। সুতরাং ব্যবহার সুন্দর করতে হবে। আপনি আপনার কাজের লোকের সাথে বাজে ব্যবহার করতেছেন, আপনার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করতেছেন, খবরদার। আপনার মায়ের সাথে বাজে ব্যবহার করতেছেন, অনেক ছেলে আছে মায়ের সাথে বাজে ব্যবহার করে, খবরদার, এটা করবেন না। সুন্দর ব্যবহার আপনার মিজানের পাল্লা ভারী করবে। এজন্য এই 4টি আমল সারা জীবন মনে রাখবেন।